আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলা আয়োজিত কলেজ মাঠের আজকের এই তাৎক্ষণিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, মিঠাপুকুরের আপামর জনগণ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের সামনে হাজির হতে পারার জন্য। আলহামদুলিল্লাহ, জনগণ আজকে লড়াই করতে শিখেছে, দাবি আদায় করতেও শিখেছে। এই জন্য সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছে আর ওই দিক থেকে আওয়াজ উঠেছে, আপনারা সরে যান না, একটু সময় ওনাদেরকে সুযোগ দিতে হবে। কারণ আন্দোলন সংগ্রাম লড়াইয়ে ধৈর্যের প্রয়োজন হয়। আমি আশা করি অন্তত কয়েক মিনিট আপনারা ধৈর্য ধরবেন, এরপরে তারা সরে গেলে আপনারা মন ভরে, আমিও দেখবো আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় মিঠাপুকুরবাসী, এই উপজেলাটা আমাদের একটা আবেগের উপজেলা। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল এবং সাজানো পাতানো কোর্ট দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের মতো আপনারাও গর্জে উঠেছিলেন না, আপনাদের গর্জন ছিল সিংহের গর্জন। এই জন্য 7-7টা তাজা প্রাণ তারা খুন করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এটি বড় আবেগের জায়গা। একটা নির্দিষ্ট উপজেলায় 7 জন মানুষ এক সময় এইভাবে একমাত্র কোম্পানিগঞ্জের খনি ওবায়দুল কাদিরের এলাকা ছাড়া আর কোথাও হয়নি। সুতরাং মিঠাপুকুরের মর্যাদাটা আমাদের অন্তরে অন্যরকম। মিঠাপুকুরের মানুষ তারা মেজাজের দিক থেকেও মিঠা, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর। হিমালয় পর্বতের মতো, বাঘের গর্জন, সিংহের থাবা, এটাই হওয়া উচিত। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। আজ যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে। আপনাদেরই গর্বের সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জ শহীদ আবু সাঈদ, সে গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। গুলির সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কম। তাকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলেছে। তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে, রক্তে আমাদের আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই স্লোগান দেয় নাই? এই স্লোগানের স্রষ্টা হলো আবু সাঈদ। আপনাদেরকে সালাম এবং সেলিউট। এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘরে জন্ম দিয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি। আলহামদুলিল্লাহ, সেই চট করে দিয়েছিল এই আন্দোলনে। তার হাত ধরে কম বেশি 2000 আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী, আপামর জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল।
10 মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিলেন। সাংবাদিকরা বলেছিল আপনি সাংঘাতিক কাজ করেছেন, আপনি এই 10 মাসের অবুজ শিশু, কোলের শিশু, দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন শিশু আমার একটি নয়, লক্ষ লক্ষ যুবক যারা রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছে, বুলেট এসে যদি মুখ ঝাঁঝরা করে দেয় আপনার সন্তানের, বলছে কোনো পরোয়া নাই, আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? আবু সাইদের বুকে কি তুমুল জ্বরটা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল? তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়া গণ্য করতেন। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে। কেন? সেনাবাহিনীও আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাত ইসলামীও আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারো লাল চককে কখনো পরোয়া করে এবং করবে না। এই লাল চক পরোয়া না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে। অনেকে বলেন, আমরা বলি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। শুধু আল্লাহ তাআলার কাছে মিনতি। জনাব গোলাম আযম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আমাদের এই কাতারের সর্বশেষ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাদের সকলকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে শামিল করে দেন। আমরাও তাদের পথ ধরে শহীদ হতে চাই। যদি আল্লাহ মেহেরবানি করে, মায়া করে, দয়া করে কবুল করেন। শহীদের মৃত্যু বড় গৌরবের, বড় আনন্দের, বড় সুখের, বড় তৃপ্তির, বড় পাওনা। এই এক শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা তাদের দায়িত্বের ব্যাপারে কোনো কিছুই তাদেরকে জিজ্ঞেস করবেন না। নবীদের পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু শহীদদেরকে জিজ্ঞেস করবেন না। শুধুমাত্র তাদের যদি কোনো ব্যক্তির দেনা থাকে, তারা যদি ঋণগ্রস্ত হন, সেই বিষয় ছাড়া আর কোনো কিছু আল্লাহ জিজ্ঞেস করবেন না। এইটাও আল্লাহ চাইলে তার নিজের খাজানা থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ দিয়ে পোষায় দিতে পারে। কত ইজ্জতের মত, কত ভালোবাসার। আলহামদুলিল্লাহ, আমাদের এই 11-12 জন সিনিয়র সাথীর পথ ধরে নারী পুরুষ নির্বিশেষে শত শত ভাই বোনকে তারা খুন করে ফেলেছে। আল্লাহর দরবারে দোয়া করে তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল। আমাদের পরেই তারা হাত দিয়েছে আরেকটা দেশপ্রেমিক মানব গোষ্ঠীর পর, আলিম উলামার একটা ছাতা, হেফাজতে ইসলামী। 13 সালের 5 মে কি তাণ্ডবটা চালিয়েছে শাপলা চত্বরে আপনারা জানেন। কতগুলো কোরআনের পাকি হাফিজ, মুদাররিস, মুহাদ্দিস দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে তারা খুন করে বিদায় দিয়েছে, এবং লাশগুলা কোথায় গায়েব করেছে আমরা কেউ জানি না। প্রথমে তারা বলেছে মাত্র 10 জন মারা গেছে, পরে বলেছে 1 জনও মারা যায়নি। আবার আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী বলেছে যে আপনারা এসেছিলেন, আপনাদেরকে কি করেছি ভুলে যাবেন না। ছাত্রদেরকে চোখ রাঙ্গায় বলেছিল শাপলা চত্বরের কথা স্মরণ করো, বাড়াবাড়ি করলে যেভাবে 17 সপ্তাহ রাত 12টার পরে সাফ করে দিয়েছিলাম, ওই রকম পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। তারা সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে, দেশপ্রেমিক মানুষদের, যে কোনো ধর্মের হোক, তারা সহ্য করতে পারেন। এই জন্য অনেককেই তারা খুন করেছে। বন্ধুরা, সাফ তো করতে লাগলা, এখন কোথায় গেলা? তোমাদের নেত্রী না বলেছিলেন আমি অমুকের মেয়ে, আমি পালাবো না? তো কি দাওয়াত খাইতে গেছেন? হ্যাঁ,
আমাদের কোনো দিদির বাড়ি নাই, পিসির বাড়ি নাই, মাসির বাড়ি নাই, এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই। যাদের আছে তারাই যায়, পালায় যায়। আবার গড় পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই। আরে তুমি তো পালিয়েই গেছো, তোমার আবার তালাক কি? তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ। আমরা ওই তালাকের পরোয়া করি না। ভাবেছিলাম গিয়েছ তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো, কিন্তু না, মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আরেক ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুস ফাঁস চলতেছে। মাঝখানে একটা ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে। এক এক করে আল্লাহ তাআলা জনগণের ঐক্য আর তার রহমত দিয়ে সব ব্যর্থ করে দিয়েছে। খেয়াল রাখবা, যেই যুবকরা যুবতীরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে, পরোয়া করে নাই গুলিকে, এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে। এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করবে। এখানে যারা আছে সবাই যুবক, ঠিক না? এখন দেখি যে যুবকরাও বলে ঠিক, আবার মুরব্বীরাও বলে ঠিক। কোনটা ঠিক? দুইটাই ঠিক। যার এই টুকরাটা অর্থাৎ হাড়টা যার যুবক, যে পাহাড়কে জয় করার সাহস রাখে সেই যুবক। বয়স কোনো ম্যাটার নাই। চুল সাদা হলে তো সমস্যা কি? ব্রু সাদা হয়েছে তাও হোক, দাড়ি সাদা হয়েছে আরো ভালো, কিন্তু আমি বুড়া হতে রাজি না। আপনারাও কি আমার সাথে একমত? আমাদের কল্প যেন আল্লাহ যৌবন রাখেন, কল্পে যেন আল্লাহ যৌবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখেন। এই কল্প দিয়ে ইনশাআল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা তো খুন করেছেন, গুম করেছেন, আয়নাগর তৈরি করেছেন। শুধু জামাতে ইসলামী না, সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে। বিএনপির মানুষকেও খুন করেছে। বিএনপির নেত্রীকে একা একটা বিশাল জেলে, বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে নিয়ে উপহাস করেছে। অনেক কিছুই করেছে। তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখেননি। তারা যেহেতু দেশের মালিক আর আমরা যেহেতু ভাড়াটিয়া। আচ্ছা বলেন তো, ভাড়াটিয়া কি তার মালিক কি তার গড় ছেড়ে কখনো পালায়? গড় খালি করে খেয়ে দেয় ভাড়াটিয়া। তো এখন গড়ে কে আছে? আলহামদুলিল্লাহ। ভাড়াটিয়ারা কোথায় গেছে? কোথায়? না না, কলাপাতার উপরে। কলাপাতা দেখেন নাই? হ্যাঁ, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি, তিনি পালাতে গিয়ে কলাপাতায় ঘুমাইছেন। মানুষ জিজ্ঞেস করছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালামানি? বলে হো। তো স্যার আপনি কোথায় আছেন? বলে যে আমি তো মনে হয় ভারতে আছি। বলছে আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন? বলছে আমি তো পালাচ্ছিলাম। কার হাত ধরে? দুইজন খাসিয়ার নাম বললো যে ওদের হাত ধরে। কয় না গো মানিক, আপনি ইন্ডিয়ায় যেতে পারেন নাই, আপনি জালে আটকা পড়ে গেছেন। কেন এই পরিণতি? কারণ দেশের কোনো প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি। সবচেয়ে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের উপর। এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। আর এই ধরনের বিচারপতি নামের কলঙ্করা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছেন, হুঙ্কার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে। এই সাইদি সাহেবের বিরুদ্ধেও কালামানিক সাহেব হুঙ্কার দিয়েছিলেন। সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে। কোটি মানুষ সারা দুনিয়ায় তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। আর তোমরা কলাপাতায় শুনলে এখন মানুষ একটু প্রশান্তি পায়। এই হলো বেশ কম। আমরা ওটা চাই না। মানবতার এই বেইজ্জতি আমরা চাই না। আমরা চাই মানুষের সমাজটা মানুষেরই সমাজ হোক, একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠুক। আমাদের সন্তানেরা তাই সমস্ত
অমানবিকতার বিরুদ্ধে, পশুত্বের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই। যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সমস্ত মানুষ তার অধিকার পায়। এখানে দল এবং ধর্ম দেখা হয় না। যারাই নাগরিক তারাই তাদের অধিকার পেয়ে যায়। আমরা আমাদের সন্তানদের এই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এমন একটা দেশ চাই, যেই দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি, ওই শক্তি, তারপরে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই সমস্ত নোংরামি করে 53টা বছর জাতির কপালে কুড়াল মারা হয়েছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারে? এই চোররা সাধুগিরি দেখাতো, সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়ায় উদ্ধার হবে আর বাকিটা আখিরাতে উদ্ধার হবে। তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে না। আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন সাজবে? সেই বাড়িটা ইনশাআল্লাহ কোরআনের সাজে সাজবে। কোরআনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, তামাম সৃষ্টির স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান। এর উপরে কোনো বিধান হতে পারে না। এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এই সমাজটার চিত্রটা কেমন হবে? এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। একবার আমি বরিশাল থেকে ঢাকা ফিরছি, সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠলাম। আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করেছে। এটা 2015 সাল, গরমের দিন। গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালককে, একটু থামো। সে বললো, স্যার ওই যে দূরে ময়লার ভাগাড়, একটু সামনে যাই। আমি বললাম, না এখানেই আমার কাজ, এখানে থামো। পাশে বসা আরেকজন চিকিৎসক বন্ধু, তিনিও বুঝতে পারছেন না ময়লার ভাগাড় সামনে রেখে আমি কেন এখানে জায়গা নিলাম। 20-22 মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন, আমি নিয়ে আসি, কি আনতে হবে বলুন। আমি বললাম, আসেন, আপনিও আমার সাথে আসেন। দুইজন গেলাম, পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্চি বিরিয়ানি নিলাম, তার সাথে কিছু পানি নিলাম, নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতে, স্যার চালাই। আমি বললাম, না আমার কাজ শেষ হয়নি। এখন সে বুঝতে পারতেছে না যে আর কাজ কোনটা বাকি রইল। আরো কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম, ওই ময়লার ভাগাড়ের দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। লোকগুলো এতক্ষণে ময়লা সাফ করে ডাম্পিং ট্রাকে উঠে দিচ্ছে, বেলচা ছুঁড়ে মেরেছে। এখন তারা গাড়িতে উঠে, আমি বললাম থামেন, একটু কথা আছে। সালাম দিলাম, জবাব দেয় না। আবার দিলাম, জবাব নাই। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে? একজন রাগ করে বলল যে আমি শুধু অমুসলিম, বাকিরা মুসলমান। হ্যাঁ বেটা, তোরা জবাব দিস না কেন? বললাম কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম। এবার 4 জন উচ্চকণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই। বলে কি ধরনের ভাই? বলে একবারে খাঁটি এবং জাতি ভাই। বলে আমাদের সাথে মস্কারা করে? আমি বললাম না, অবশ্যই। তাইলে এইরকম বলছেন কেন? আচ্ছা আপনি এখানে কেন এসেছেন? বললাম একটু আপনাদের হাত ধোয়া। বললেন যে আমাদের হাত ধোয়াবেন? আপনি কি সিনেমার শুটিং করতে এসেছেন? বললাম না, তাও না। তাহলে আমাদের হাত তাইলে আপনি ধোয়াবেন কেন? আমি বললাম আপনারা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষের হাত ধুইতে পারেন, আমি পারি না আপনাদের হাতটা ধোয়াইতে? ছাড়েন তো, এই সময় অভিনয় এগুলো বাদ দেন, আমাদেরকে যাইতে দেন। আমি বললাম অবশ্যই, হাত না ধুই আমি কাউকে ছাড়বো, হাত আমার আজকে ধোয়াইতে হবে। একজন খুব ঝাল মিটাইয়া বললো যে ওনার যখন এত শখ জেগেছে, যাও হাত আমি দিচ্ছি, তোমরাও দাও। তো হাত 5 জনের ধোয়াইলাম। ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম। এখন বলে যে না, এটা লাগবে না। আমি বললাম হ্যাঁ,
জগৎ খারাপ, কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না। আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো, আমি আগে খাবো তারপরে আপনারা নেন। তখন বললো লাগবে না, দিয়া দেন। হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস ফেলল, হাসলো না, একটু কাঁদল, বললো যাক আস্তে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। এই কথা বললেন কেন? বলছে না, এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং মেথর মানুষ বলে গণ্য করে। আমি নিচের দিকে মাথা দিয়ে আমারও চোখে পানি চলে এসেছে। হাত জোর করে বললাম, সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি 3 দিন তোমাদের কাজ বন্ধ রাখো, শহরে কেউ ঘর থেকে বের হতে পারে। তোমরা আমাদের ভিআইপি, তোমাদের কাজ আমাদের জীবনের চাকা চালু রাখে, আমরাই না তোমাদেরকে সম্মান দিই না। ভাই আমি দুঃখিত। ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে, আমি আমার গাড়িতে। গাড়িতে উঠে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, কোনো শিক্ষা পেলাম? অবশ্যই পেলাম। কি পেলাম? যে আমরা মানুষকে এখনো মানুষ হিসাবে গণ্য করি না, মানুষকে সম্মান দিতে আমরা জানি না। এই জন্যই তারা বলেছে আমরাও মানুষ। আজকে বুঝতে পারলাম এতদিন তারা যে মানুষ এটা তারা মনে করে নাই, এর জন্য আমরা দায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সমাজ চাই প্রত্যেকটি মানুষকে তার কাজ দেখে সম্মান করা হবে না, বরঞ্চ সে আশরাফুল মখলুকাত, এই জন্যই তাকে আমরা সম্মান করি, তাকে ভালোবাসি। সেই মানবিক সমাজটা আমরা গড়তে চাই। আমাদের যুবকদের জন্য এমন একটা সমাজ তৈরি করে দিতে চাই, তাদের জন্মের পরে তারা শিক্ষা নেবে, নৈতিক শিক্ষা, জাগতিক শিক্ষা। তাদের শিক্ষার পাঠ শেষ হওয়ার আগেই তাদের হাতে দেশ গড়ার কাজটা চলে আসবে। এক টুকরা সার্টিফিকেট, মূল্যহীন কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে, খালুর কাছে মামার কাছে প্রাণপণ তাদেরকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এমন একটা শিক্ষা আমাদের যুবক যুবতীদের হাতে তুলে দিতে চাই, যাতে তাদের হাতগুলা কর্মীর হাতে পরিণত হয়, দেশ গড়ার কারিগর তারা হতে পারে। ইনশাআল্লাহ তারা পারবে, বিশ্বাস আমাদের আছে। আমরা এমন একটা দেশ চাই, দেশে আমাদের মায়েরা তারা ইজ্জত এবং নিরাপত্তা, এই 2 জিনিস সঙ্গে করে তারা সমাজের উন্নয়নে অবদান রাখবেন। এখন তারা অবদান রাখেন, ইজ্জতও দেই না, নিরাপত্তাও তাদের নাই। ইনশাআল্লাহ ওই পুরাণিক সমাজে তারা ইজ্জতও পাবেন, তারা নিরাপত্তাও পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলে তাদের সবাইকে কি বুরকা পরাবেন? না, তাদের সবাইকে আমরা জোর করে বুরকা পরাবো না। কারণ এই সমাজে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্য ধর্মের লোকও আছে। তাদের যদি বুরকা পরা বাধ্যতামূলক না, যে ঈমান এনেছে বুরকা তো তার জন্য। তাছাড়া মুসলমানদের মধ্যেও কেউ কেউ থাকতে পারে যারা হয়তো ওরকম পর্দা করেন না, তাদেরকে আমি জোর করে পরাবো কেন? ইনশাআল্লাহ তাদেরকে আমরা শুধু এতটুকু বলবো, আপনি একজন মুসলমান, আল্লাহ আপনাকে ঈমানের নূর দিয়েছেন, আপনি গর্বিত। আপনি নামাজ পড়েন, হয়তো বা আপনি গর্বিত। আপনি অনেক ভালো কাজ করেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্দী হতে চান, সেই ইসলামের মেহেরবানি করে পুরা সৌন্দর্যটুকু আপনার গায়ে মেখে নেয়। তখন মায়েরা আনন্দের সাথে, উৎসাহী হয়ে, খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ করবে। আমরা কারো উপর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। বলে যে এরা ক্ষমতায় গেলে কচু কাটা করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, কেন? তারা এই দেশে জন্ম নেয়নি? তারা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর না? তো তাদেরকে কচু কাটা করার আমি কি? বরঞ্চ এই জুজুর ভয় দেখাইয়া 53টি বৎসর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আওয়ামী লীগ। আমি আল্লাহর উপর ভরসা করে বলি, আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক, সবার আগে জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। তারা তাদের সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে, এটা উঠে আসুক। সেই কুখ্যাত ব্যক্তিটি কে? যদি উঠে আসে যে ডাক্তার শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি, আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন, ঘৃণা। আমরা ওদেরকে চিনতে চাই, ওদের শ্বেতপত্র চাই, ওদেরকে দেখতে চাই, বর্ণচূড়াদেরকে জাতি জানতে চাই। আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে মিশাই দিতে চাই। যারা এই দেশের নাগরিক তারা সকলেই সমমর্যাদার ভিত্তিতে নাগরিক, তারা গর্বিত নাগরিক। যদি মসজিদ পাড়া দেওয়ার দরকার না পড়ে, মন্দির, পেগোডা, চার্চ, মঠ ভাড়া দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ।
তা নিশ্চিত করা হবে সেই সমাজে। এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ খুন হয়েছে বাংলাদেশে। ওরা খুনি হতে পারে, ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, ওরা নিষ্ঠুর হতে পারে, পাষাণ হতে পারে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে। তার প্রমাণ রেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। 5 লক্ষ তো দূরের কথা, 5 জনকেও খুন করে নেই। এটি আমাদের সৌন্দর্য। আমরা আমাদের মজলুম সহকর্মীদেরকে, দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশবাসী প্রচন্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে। ইনশাল্লাহ এই দেশ সামনে এগিয়ে যাবে, আর কেউ রশি দিয়ে পিছনে আটকে বেঁধে রাখতে পারবে না। আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরা আগামী বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ। মন খারাপ করিয়েন না যারা মুরব্বী। আমি একটা গল্প বলেই শেষ করব। এক এলাকার একজন অতি প্রতিভাবান, অস্বাভাবিক ধরনের প্রতিভাবান একজন সন্তান, তাকে এলাকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অনেক গুণগান তার করা হচ্ছে। বাবা চিন্তা করলো, তিলে তিলে কষ্ট করে মাঠে কুদাল মেরে লাঙ্গল চালিয়ে যে সন্তানটাকে আমি মানুষ করলাম, সেই সন্তানের নামে এত গুণগান, আমার নামটা তো কেউ নিল না। যখন মিটিং শেষে তার হাতে প্রধান অতিথি তাকে ট্রফি তুলে দেবেন, আস্তে করে এই ভদ্রলোক সামনে গিয়ে বলল, আমি সাধারণ মানুষের 1 লাইন আমাকে আল্লাহর রাস্তায় কথা বলার সুযোগ দিন। সবাই চমকে গেল, এই লোকটা আবার কি? তখন বলল যে এত সময় আপনারা যেই ছেলেটার গুণগান করলেন, প্রশংসা করলেন, দেখতে হবে ছেলেটা কার। আল্লাহু আকবার। এই একটা কথা বলে নিজের পরিচয় এবং ছেলের পরিচয়কে তিনি বহু ঊর্ধ্বে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সন্তানেরা যদি দেশ সুন্দরভাবে চালায়, তাইলে আমাদের চাইতে কে বেশি খুশি হবে বলেন তো? এই জন্যে আমরা আমাদের সন্তানদের হাতে ইনশাল্লাহ দেশ তুলে দেব। আপনারা তৈরি হন। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে মানুষ তার অধিকার চাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র তাকে তার অধিকার দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। এমন দেশ আপনারা চান? সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ চান? ছাদাবাজ মুক্ত বাংলাদেশ চান? দখলদার মুক্ত বাংলাদেশ চান? তাহলে আপনাদের কাছে আমরা কয়েকটা সাহায্য চাই। আপনাদের একটু ভালোবাসার আমরা কাঙ্গাল, একটু সমর্থনের কাঙ্গাল, একটু সহযোগিতার কাঙ্গাল। আপনারা কি একটু ভালোবাসা আমাদেরকে দিবেন? একটু সমর্থন দিবেন? একটু সাহায্য করবেন? একটু পাশে থাকবেন? একটু বুকে জড়িয়ে ধরবেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে, লড়াইয়ে আপনাদেরকে সাথী হিসেবে পাওয়ার প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে মিঠাপুকুরের ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আপনারা কি আমাদের সভাপতি সাহেবের বক্তব্য একটু শুনবেন না? কয়েক মিনিটের জন্য একটু অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।